কুমিল্লার চৌদ্দগ্রামে একটা ব্রিজে ওঠার সময় ত্রাণবাহী একটা ট্রাক এভাবে পাশের জলাশয়ে পড়ে যায় অ্যাক্সিডেন্ট করে। গাড়িটা পুরোপুরি পানিতে ডুবে গেছে, আর এর ভেতরে যে ত্রাণগুলো ছিল সেগুলোও পানিতে ডুবে গেছে। তো আশেপাশের যারা স্থানীয় মানুষজন ছিলেন তারা আপ্রাণ চেষ্টা করেছেন এই ত্রাণগুলোকে উদ্ধার করতে। যদিও কেউ হতাহত হয়নি, কিন্তু ব্যাপক একটা ক্ষতি হয়ে গেল। বানভাসী মানুষের জন্য সাহায্য করতে গিয়ে এভাবে দুর্ঘটনা কবলিত হচ্ছে প্রায়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজে এই খবরগুলো দেখছি। এটা আসলে খুবই খুবই কষ্টকর একটা, খুবই বেদনাদায়ক একটা ঘটনা। স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই ত্রাণগুলোকে যতটা সম্ভব দ্রুত উদ্ধার করতে, কারণ এগুলো তো অসহায় মানুষদের জন্য, অসহায় মানুষদের সাহায্যের জন্য। আসলে এই খবরগুলো দেখলে না চোখে পানি তো চলে আসেই, মানে মনটার মধ্যেও খুব বেশি কষ্ট হয় এটা ভেবে যে আল্লাহ তাআলা এত বড় বিপদের মধ্যেও এই বিপদগুলো দিচ্ছেন। কতটা কঠিন একটা সময় আমরা বাঙালি জাতি পার করছি। আমার মনে হয় স্বাধীনতা যুদ্ধের পরে এই সময়টা সবচেয়ে বেশি কঠিন বাংলাদেশের জন্য। এই গত মাস, আর এই মাসটা জুলাই মাস এবং আগস্ট মাস, সত্যি সত্যি এটা বাঙালি জাতির জন্য, বাংলাদেশিদের জন্য অনেক অনেক ট্র্যাজেডিপূর্ণ একটা সময় যাচ্ছে। এই যে ত্রাণগুলো সবাই মিলে একসাথে উদ্ধার করছে, এর মধ্যে কিন্তু একটা পজিটিভ দিক আমি যেটা খেয়াল করলাম। দেখেন, এখানে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বর্ণ অথবা ধনী গরিব কোনো ট্যাগ লাগানো নেই। সবাই ঝাঁপিয়ে পড়েছে এই বিপদে এই খাবারগুলোকে উদ্ধার করতে, যে খাবারগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো বানভাসী মানুষদের কাছে, অসহায় মানুষদের কাছে যাবে। ওনাদের তো কোনো স্বার্থ নেই, তাই না? নিঃস্বার্থভাবে ওনারা এই কাজগুলো করছেন। কোনো টাকার বিনিময় নেই বা কোনো কিছু পাওয়ার আশা নেই, শুধুমাত্রই মানুষকে সাহায্য করার উদ্দেশ্য ওনাদের। এটা একতা, এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের একটা চিত্র। আমরা বাঙালি জাতি আসলে ভুলে গিয়েছিলাম ঐক্যবদ্ধ, একতা এই শব্দগুলোকে। তো আমার মনে হয় যে আল্লাহ তাআলা এই কঠিন সময়, কঠিন বিপদগুলো দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে এটা উপলব্ধি করতে যে বিপদে আমরা কিভাবে এক হতে পারি, একে অন্যের সাহায্যে ঝাঁপিয়ে পড়তে পারি। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার সময়। এই প্রাকৃতিক দুর্যোগটায় আমরা যেভাবে একসাথে কাজ করছি, একে অন্যকে সাহায্য করছি নিজ নিজ জায়গা থেকে, যার যার সামর্থ্য অনুযায়ী, এটা যেন আমরা দুর্যোগ পরবর্তী সময়েও ধরে রাখতে পারি, এটাই সবার কাছে অনুরোধ। আর আল্লাহ তাআলা তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, বেশ কঠিন পরীক্ষা নিচ্ছেন। আমরা সবাই একসাথে পরীক্ষা দিচ্ছি। শুধু আল্লাহর কাছে একটাই অনুরোধ করি, একটাই দোয়া করি, আমাদের এই কঠিন সময়টা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমরা সবাই যেন সফল হই।